I take a trade in here. রিজন এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট থিং ওখানে যদি দেখিস তো মার্কেট কী করেছে, একটু বড় করে তো বোঝাতে পারবো। দেখ মার্কেট কী করেছে, একটা জায়গায় ফল করেছে, এইখান থেকে মার্কেট কী করেছে, নিচে এসে ফল করেছে। তো একটা জিনিস দেখবি তুই যে মার্কেট মানে নিফটি বলছি বিটকয়েন যখন ফল করছে একটা স্ট্রাকচার বানাচ্ছে। কী করছে, এক জায়গাতে হোল্ড করছে, ফল করছে, হোল্ড করছে, ফল করছে, হোল্ড করছে, ফল করছে। এগেন নিচে যদি দেখিস তো মার্কেট কী করছে, হোল্ড করছে, ফল করছে। এখানে দেখতে পারিস প্রত্যেক জায়গাতে একটা পজ নিচ্ছে ভালো করে। তো এইখানে ওই পজটা নিয়েছিল, যে মার্কেট ফল করলো, এগেন চলে এলো। তো এখন তো একটা জিনিস দেখতে পাবি, মার্কেট যে ব্রেকআউট করলো, তো এখানে ব্রেকআউট করে কী করেছে, ভালো করে ব্রেকআউট করেছে। তো এখানে এই ব্রেকআউট করেছে, বার্সকে নিয়েছে। যখন এটা বার্স এলো, কন্টিনিউ মার্কেট বের করলো। তো মার্কেট কী করলো, সেলার্স এলো। এই যে যখন ফলিংটা শুরু হলো, এখানে দেখ এত দূর তো কেউ সেলিং করতে পারে না, বাট যখন নিচে আসে তখন মার্কেট সেলিং করলো, তো রিটেসমেন্ট ওদেরকে বের করলো। তো এই সেলিংয়ে যারা সেলিং করলো এখানে, তো মার্কেট ওদেরকেও বের করেছে। বাট মার্কেট এখানে এই যে সাপোর্ট নিচ্ছে, এই যে সাপোর্ট আছে, এটার যে সাপোর্ট নিচ্ছে, তো মার্কেট এবার কী ভাবছে, এবার সেলিং তো হয়ে গেল, মার্কেট কোথাও না কোথাও সাপোর্ট নিচ্ছে, তো মার্কেট উপরে যেতে পারে। এটা হলো 15 মিনিট টাইম ফ্রেমে। বুঝি 5 মিনিট টাইম ফ্রেমে আসিস, তো 5 মিনিট টাইম ফ্রেমে বক্তব্য এটা হলো যে মার্কেট কী করলো, অলরেডি দেখবি তো মার্কেট এখান থেকে একটা 61% রিটেসমেন্ট করছে, যে হোল্ড করছে, তো মার্কেট ফল করবে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং, মার্কেট কী করছে, যে যদি কেউ এখানে সেলিং করার ইচ্ছাতে করেছে সেলিং, তো ওকে অলরেডি মার্কেট রিটেসমেন্ট করে সেলার্সকে বের করে দিয়েছে। তো আপসাইডে এসএল নাই, মার্কেটকে ফল করা উচিত। ঠিক আছে। সেকেন্ড থিং, একটা যদি নোটিস করিস, মার্কেট যেখানে সাপোর্ট ক্রিয়েট করেছে, তো মার্কেটকে এই সাপোর্টের ব্রেকডাউন দেওয়া উচিত। ঠিক আছে। একবার যদি 1 মিনিট টাইম ফ্রেমে আসি, তো 1 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাবি মার্কেট কী করেছে, এইখানে হোল্ড করেছে, পজ করেছে, এখানে পজ লিবার পর মার্কেট ফোল্ড করেছে। তো মোস্ট প্রবাবলি মার্কেট যদি ওপরেও যায়, তো এইকে ক্রস করা উচিত না। তো মার্কেট কী করবে, দেখ না, সিম্পল থিং বুঝ, যদি এখানেও কেউ সেলিং করেছে, এখানে তো কেউ সেলিং করতে পারে না, বিকজ ও সাপোর্ট দেখছে, এখানে সাপোর্ট দেখছে, এখানে কেউ সেলিং করতে পারে না। বাট ও সেলিং কোথাও করবে, যখন এই সেলিং দেখবে, এই ব্রেকডাউনটা দেখবে, তখন এখানে সেলিং করবে। তো এইখানে যে সেলিং করেছে, অলদো ওকে কী করেছে, মার্কেট বের করে দিয়েছে, কারণ এটা কত পয়েন্টের মুভ, যখন আমি এই পয়েন্টের মুভ দেখাই, তো মার্কেট আবার 220 পয়েন্টের মুভ, ওকে যদি বেরো না করেছে, ওকে এতটা ভয় দেখিয়ে দিয়েছে, মার্কেটে সাপোর্ট ক্রিয়েট করছে। তো অলদো মার্কেট ওকে এখান থেকে বের করে দিয়েছে, তো মার্কেট উপরে যাওয়ার দরকার নাই, রিটেসমেন্ট নিচ্ছে। এখানে যদি দেখিস তো এই সাপোর্টটা এখনও বরকরার রেখেছে, তো মার্কেট এখানে একটু হোল্ড করার পর ব্রেকডাউন করে দিয়েছি। এবার কত দূর করবে, তো আমি ট্রেডটা নিয়েছি, দেখতে পারিস আমার ট্রেডটা আছে 1:2। ঠিক আছে, 1:2 ট্রেড। তো আবার সিম্পল, মার্কেট যদি আমার অপোজিটে চাই, তো মার্কেট এই যে এখানে হোল্ড করেছে, এর উপর যাওয়া উচিত না, তো আমি বিন্দাস এখানে এসে রাখলাম, এর উপর গেলাম, ডাইরেকশন ওয়াইজ রাও। আজ ফল করে কত দূর করা উচিত, তো মার্কেটকে এখানে দেখতে পাবি একটা পিএসওয়াই লেভেলের যে সাপোর্ট নিয়েছে। কোন পিএসওয়াই লেভেল, তো পিএসওয়াই লেভেল হচ্ছে 1,10,000। ঠিক আছে, 1,10,000-এর সাপোর্ট নিয়েছে মার্কেট। তো মিনিমাম 1,10,000-এর ব্রেকডাউন তো দরকার, তো আমি এখানে সেই হিসাবে টার্গেট নিয়েছি। তো লেটস সি মার্কেট এবার এখানে কী করতে পারে। টার্গেট তো নিয়েছি, মার্কেট দিল একটা ভালো রেড ক্যান্ডেল, বাট রিভার্স করছে, বাট কই না, কারণ কি বললাম তোকে, এরকম ক্যান্ডেলের সাথে সেলার্স আনার চেষ্টা করছে, তো সেলার্সদেরকে মার্কেট বের করার জন্য একটু উপরে যাচ্ছে, বাট দিক্কত কোনো নাই, মার্কেট একটু বের করার পর আবার কন্টিনিউ নিচেই চলে আসবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, লেটস সি। ওকে, এখন দেখ কোথাও না কোথাও কী করছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, নিচেও সাপোর্ট আছে। তো মেজরিটি লোক দেখবে যে এখান থেকে যা সেলিং ওভার হয়ে গেছে, সেলিং তো ক্যাপচার করতে পারলাম না। এখন যদি সাপোর্টে মার্কেট হোল্ড করছে, তো আমার এখানে কী করা উচিত, বাইং করা উচিত। তো মার্কেট এখানে মেজরিটি হোল্ড করে বায়ার্সকে ইনভাইট করবে। ঠিক আছে, বায়ার্সকে ইনভাইট করে ছোটো মোটো হোল্ড করে মেবি ব্রেকডাউনও দিয়ে দিতে পারে, যাতে সেলার্স আসে, সেলার আসার পর সেলার থেকে বের করবে, তাহলে বায়ার্স ওখানে আরও কনফার্ম হবে, চল মার্কেট ছোটো ব্রেকডাউন করে দিয়েছে, হয়তো উপরে যাবেই যাবে, তখন মার্কেট কন্টিনিউ নিচে আসতে পারে। এখন তো লেট আছে, ঠিক আছে, কারণ বিটকয়েন ট্রেডিয়াম নি কোনো কিছুই ফল মেলা দেরি দেয়। ঠিক আছে, তো মেজরিটি দেখ এখন যদি সাপোর্ট নিচ্ছে, তো মার্কেট ব্রেকডাউন পসিবিলিটি। ঠিক আছে, যখন হচ্ছে তোকে বলছি, বুঝলি, এখন মেলা টাইম লাগবে এতে। তো ট্রেডটা নিয়েছিলাম 10:37-এ, সামওয়্যার এখানে সেলিং করেছিলাম। ঠিক আছে, ডাইরেকশন বলছি, যদি বলি কতক্ষণ লাগলো, 10:30 থেকে এখন বাজে 9:30, প্রায় 11 ঘন্টার ট্রেড। ঠিক আছে, ফার্দার পুরো টাইমই এখানে টাইম স্পেন্ড করলো। এই যে টার্গেট দিল, এটা জাস্ট 15-20 মিনিটে টার্গেট দিল। ঠিক আছে, বাকি অতক্ষণ নষ্ট। সিম্পল সা দেখলে একদম মানে এইখানে লেভেলে ছিল, জাস্ট 15-20 মিনিটে টার্গেট দিল, অ্যান্ড এখানেই টার্গেট ছিল, মার্কেট হিট করলো, মার্কেট ঘুরছে। যদি বলি সিম্পল সেল করার রিজন কী ছিল, আমি বুঝে দিয়েছিলাম। মার্কেট কী করলো, ব্রেকআউট করে বায়ার্স নিয়েছে, ফল করলো, র্যান্ডাম যারা সেলিং করলো বের করলো, আবার যারা সেলিং করলো তাদের বের করলো, এখানে বায়ার একটা করলো, সাপোর্ট জানিয়েছিল, ব্রেকডাউন কনফার্ম ছিল,
তা আমার টার্গেট আগে উঠে গেল। ওই না, যেটা বলেছিলাম এসএল কত ছিল, এসএল ছিল জাস্ট 312 পয়েন্ট, তখন ছিল 350 পয়েন্ট অ্যাভারেজ ছিল এসএল। টার্গেট ছিল ডাবল। টার্গেট কত পয়েন্টের ছিল? টার্গেট ছিল 600 পয়েন্ট, ঠিক আছে, 350 600, প্রায় 1:2 ছিল। মার্কেট কী করলো? মার্কেট হিট করা মাত্র ঘুরছে, ডাজেন্ট কেয়ার, বাড়ি ফলই করবে। কেন ফল করবে? রিজনে বলছে কেন ফল করবে? মার্কেট ঘুরছে কোন পিএসওয়াই থেকে? 1,10,000 থেকে। মার্কেট এখান থেকে ঘুরতে পারবে না, মার্কেট এখান থেকে উপরে গিয়ে ব্রেকডাউন করবে, ঠিক আছে। তো তাহলে এই টার্গেটটা হলো রিচ, যেটা আমি সকালে নিয়েছিলাম 10:37-এ, ঠিক সারেন্ডার কমপ্লিট হলো। হোল্ড করলো অনেকক্ষণ, একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করলো, ভালো করে বায়ার ছিল, দেন মার্কেট ফল করলো। নিউজের জন্যই ফলিং আসেনি। ফলিং আসার রিজন বায়ার্স, এখানে বায়ার্স আসছিলো, শুধু বায়ার্স আসছিলো, প্যাটার্নও দিল, শুধু বায়ার্স আসছিলো। বায়ার্সকে একবারে দিল, আর এখান থেকে একবার ঘুরেছে, দুবার ঘুরেছে, তিনবার ঘুরেছে, এইবার তো ঘুরবে না, ঠিক আছে। এখানে যেমন একবার ঘুরে গেল, দুবার ঘুরে এলো, তিনবার ঘুরে এলো, এইখানে ঘুরলো, এইখানে পারবে না। মার্কেট যতই ঘুরুক, এখানে যতই ঘুরুক, একে একটা ব্রেকডাউন 110% কনফার্ম।